নমস্কার, শুভ সকাল। আপনাদের সবার আশীর্বাদ ও ভালোবাসা নিয়ে আমি আবারও একটি ছোট্ট ব্লগ ভিডিও বানালাম। দেখুন চারিদিক ভেজা ভেজা, কারণ দুদিন ধরে বৃষ্টি হচ্ছে। তারপরে দুদিন পর এই যে রোদ উঠেছে, চারিদিক তো খুব সুন্দর লাগছে দেখতে, রোদ ঝলমলে আকাশ, আর গাছগুলোও একটা আলাদা সতেজতা। তারপরে আমি এখানে জল তুলে নিলাম কাজ করব বলে। আর এটা হচ্ছে আমাদের জলের ভান্ডার, এখান থেকেই কিন্তু যাবতীয় সব কাজ করি, শুধু রান্না খাওয়াটা বাদে। এরপরে দেখুন আমি ঘর মুছে নিচ্ছি। আমাদের সকালে তো মেয়েদের এইসবই কাজ থাকে, ঘর মোছা, বাসন ধোয়া, জামা কাপড় কাচা, এইসব। তো আমি বাসনপত্রটা রাত্রেই মেজে রাখি, কারণ আমার মেয়ে তো খুব ছোট, সকালে উঠে যাওয়ার ভয় থাকে, তাই যাতে কাজে না দেরি হয় সেই জন্য আমি বাসনটা রাত্রেই ধুয়ে রাখি। আর এই দিয়ে ঘরটা মুছে নিচ্ছি ভালো করে। আর বলে রাখি যে এটা ছিল আমার গতকালকের ভিডিও। বিশেষ অসুবিধার কারণে আমি কাল কোনো ভিডিও পোস্ট করতে পারিনি, তো আজকেই পোস্ট করছি। আর ঘরটা দেখুন পুরোই এলোমেলো, কারণ আমি যতই গোছাই না কেন আমার মেয়ে এসে ঠিক এলোমেলো করে দেবে। আর যাদের বাড়িতে ছোটো বাচ্চা আছে তারা জানবেনই যে ছোটো বাচ্চা থাকা মানে ঘর গুছিয়ে রাখাও কি আর না রাখাও কি। তো তারপরে আমি চলে এসেছি এখানে ব্রাশ করতে, ব্রাশ করে নিচ্ছি, কারণ আমি না প্রায় ভুলে যাই, স্নান হয়ে যায় কিন্তু ব্রাশটাই ভুলে যাই। আমার সব কাজই হয়ে গেছে, এই ব্রাশ করব আর স্নানে যাব। বেশিরভাগ সময়ই আমি এই স্নান করার পরে বাথরুম থেকে বেরিয়ে মনে হয় যে আমি ব্রাশ করিনি। এরকম কে কে ভুল করেন একটু প্লিজ জানাবেন আমাকে। আমার তো প্রায় হয় এই ভুল, কিন্তু কি করব, সকালে স্নান মানে এই হয়, হয় ব্রাশ করি নয়। দেখুন আমি স্নান করে চলে এসেছি, এরপর চিরুনি করে নেব। চিরুনি না করলে তো স্নানটা প্রায় অসম্পূর্ণ থাকে, তাই না? স্নান করার পরে যাবতীয় যা যা থাকে আর কি, এগুলো করে নিচ্ছি। এখন 7:30 বাজতে যাই, আমার স্নান টান হয়ে গেছে, আমার মেয়েও উঠে গেছে। তো উঠে এসে আমার সাথে বদমাশি করছিল। আমি এদিকে কাজগুলো চুপচাপ থাক, আমি কাজগুলো করে নিই। এদিকে ঠাকুরের এখানে চলে এসেছি। দেখুন বাসি ফুল টুল যা ছিল সব নামিয়ে নিচ্ছি, বাসনপত্রও সব নিয়ে ধুয়ে পরিষ্কার করে রেখে নেব। সব এক এক করে যেখানে যা যা ফুল ছিল টুকরো টুকরো, আমি যতই গুছিয়ে যাই না কেন আমার মেয়ে পরে এসে আবার দেখবো সেই এলোমেলো করে, যার ফুল তার কাছে না থেকে অন্যজনের কাছে চলে গেছে। কোন ঠাকুর কার কাছে চলে গেছে তারও ঠিক থাকে না। তারপরে এই যে সব গুছানো হয়েছে, এই যে দেখো ফাইনালি আমার পুজো টুজো সব কমপ্লিট। আর এই বৃহস্পতিবারের ভিডিও, বৃহস্পতিবারের পুজো আর কি, লক্ষ্মী পুজো কেমন হয়েছে বলবেন। এই যে দেখে নিন আমি পুজো টুজো সেরে এবার চলে এসেছি রান্নার কাছে। আমাদের মেয়েদের তো এটাই বড় ধর্ম। তো দুদিন পর সূর্যি মামার দেখা দিয়েছে, তাই আমি একটু রোদ দেখে নিয়েছি বাইরেটা। যে দেখুন খুব সুন্দর রোদ উঠেছে, তার জন্য বাইরে যা ভেতরে যা ভেজা জিনিসপত্র ছিল সব মেলে দিয়েছি। আর এদিকে আমি আবার চলে এসেছি গ্যাসের কাছে। এখানে জলটা গরম হয়ে গেছে, তো আমি চালটা দিয়ে দিচ্ছি। একটা জিনিস দেখবেন, একদিন না মাঝামাঝি বা কাছাকাছি না হলেও চলে, কিন্তু রান্না না হলে চলে না। আর এই যে বাজার থেকে দেখুন মাছ এনেছে, পুঁটি মাছ। মাছগুলো কিন্তু খুব সুন্দর ছিল, টাটকা একদম। আর পেটিটা হচ্ছে আমার মেয়ের জন্য, ও তো ছোটো মাছ খেতে পারেন। আর মাছের তেলটা যে দেখলেন ওটাও খুব সুন্দর ছিল। আর এদিকে আজকে রান্না করব হচ্ছে গিয়ে মুসুরের ডাল, মাছের ঝাল, আর কিছু করব না। আর এই মাছের তেলটা ভাজা করব। এই যে দেখুন আমি প্রেসারে সেদ্ধ করতে দিয়েছি আর কি, ডাল আর একটু হলুদ দিয়েছি, নুন দিয়েছি আর জল। তারপরে এই যে মেয়ে খেতে বসেছে, মেয়ে আর তার বাবা, চপ মুড়ি তো ওরা খাচ্ছে। আর এদিকে আমার ভাত হয়ে গেছে। আর রান্নাঘরটা না আমার প্রায় স্যাঁতস্যাঁতেই থাকে, কারণ রান্নাঘরটা প্রচুর জল পড়ে আমার এমন পজিশনে। আর এদিকে আমার মাছ বাজার হয়ে গেছে, তো সেই জন্য তেলটা গরম করে নিচ্ছি ভালো করে, সেই আমার শখের কড়াইতে দিয়ে। তারপরে তেল গরম হয়ে যেতে মাছগুলো আমি এক এক করে ছেড়ে দিচ্ছি। আমার কিন্তু এই মাছ খেতে খুবই ভালো লাগে, আপনাদের কার কার কেমন লাগে জানাবেন। আর এইবার আমি নিয়ে বসেছি মুড়ি, না হলে খেতেও সময় পাবো না। মাছ ভাজতে ভাজতে তার ফাঁকে একটু খেয়ে নিচ্ছি। আর এখন তো জমিনে যারা গ্রামের দিকে থাকেন তারা ভালোই জানবেন যে এখন কিন্তু এই মাছ প্রচুর পাওয়া যায়। আমাদের একটু এইদিকে সময় সময় মানে পাওয়া যায়, কিন্তু এতটা টাটকা বা দেশি পাওয়া যায় না। তো যখন পাওয়া যায় আমি কিন্তু নিয়ে আসি, আমার খুব ভালো লাগে। আর এইদিকে মাছ ভাজা হয়ে গেছে, তো উল্টে পাল্টে নিয়েছি একবার, আর একবার ভালো করে পাল্টে নিচ্ছি। এই মাছ খুব একটা ভাজার প্রয়োজন হয় না,
তবু একটু কড়া করে ভেজে নিচ্ছি। এবার আমি মুড়িটা মাখিয়ে নিয়েছি সুন্দর করে, আমিও খেয়ে নেবো। শশা দিয়েছিলাম, একটু শশা ছিল। আর এদিকে পুঁটি মাছগুলো ভাজা হয়ে গেছে, তো এবার মেয়ের মাছটা ভেজে নিচ্ছি। মেয়ের মাছটাও ভাজা গেছে। আর এইদিকে দেখুন, এই থেকে পুঁটি মাছের থেকে গরম এখন ভাব বেরোচ্ছে। মেয়ের মাছটাও হালকা আছে, একটু অল্প তেল দিয়ে ভেজে নিচ্ছি হালকা করে। বাচ্চা তো আমি খুব একটা তেল দিই না। এরপর মেয়ের মাছটাও ভাজা হয়ে গেছে, এবার মাছের তেলটা ভেজে নিচ্ছি। আমি কিন্তু এটাতে একটুও তেল দিইনি, একটু কড়াতে যেটা লেগেছিলো ওটাই যা ছিল। প্রচুর তেল বেরিয়েছে, তেলটা খুব ভালো ছিল। আর আমার মাছের তেল খেতে খুবই ভালো লাগে। এটা এই মাছের তেল দিয়ে যদি একটু আলু মাখানো হয় আমার তো আরও ভালো লাগে। আর এই যে টমেটো, কাঁচা লঙ্কা, পেঁয়াজ কুচিয়ে নিয়েছি পুঁটি মাছের সর্ষে বাটা করবো বলে। এই যে ডালও সেদ্ধ হয়ে গেছে, প্রেসারে দিয়েছিলাম, 2 সিটি দিয়েছি, বেশি দিইনি। আর এই যে ডাল ফোড়ন দিয়ে দিয়েছি আমি। ডাল ফোড়ন দেওয়া হয়ে গেছে, একটু জল দিয়ে দেবো কারণ অনেকটাই ঘন হয়ে গেছে, এতটা ঘন দেওয়া যাবে না। দিয়ে একটু জল দিয়ে দিলাম, ওই প্রেসারে যেটা ধোয়া জলটা আর কি, ওটা দিয়ে দিলাম। ডাল কিন্তু সবাই বলে যে যত নাকি ফোটানো হয় ফোড়ন দিয়ে তত নাকি ডালের স্বাদ হয়, জানি না, ভালোই লাগে। তো এইদিকে মাছের তেলটা দেখুন, এই যে ভাজা করে রেখেছি, কতটা তেল বেরিয়েছে দেখুন, দেখাচ্ছি। এই যে দিয়ে তারপরে আমি মাছের ঝাল করবো বলে একটু সরষে নিয়েছি, একটা কাঁচা লঙ্কা, একটা শুকনো লঙ্কা, একটু হলুদ দিয়ে দিয়েছি। হলুদটা দিলে কার কি সর্ষে বাটা হয়ে গেছে। এবার কড়াইতে তেল দিয়ে টমেটো, পেঁয়াজ একসাথে দিয়ে একটু নুন দিয়ে ভাজা ভাজা করে নিচ্ছি। আর এইদিকে দেখুন আমার ডালটাও ফুটে গেছে। এই ডালের ফেনাটা ফেলে দেবো, না ফেলে নাকি স্বাদটা কমে যায় একটু শুনেছি, তাই ফেলে দিচ্ছি। আর ডালটাও হয়ে গেলেই হয়ে যাবে, আর শুধু মাছের ঝালটা করবো, আর কিছু করবো না। আর এদিকে দেখুন আমি দুদিকে দুটো বসিয়ে নিয়েছি কড়াই, যাতে একটু তাড়াতাড়ি হয়ে যায়। তো আমার পেঁয়াজ ভাজা ভাজা হয়ে গেছে, আর ডালটাও হয়ে গেছে, সেজন্য ডালের গ্যাসটা অফ করে দিলাম। আর এইদিকে মাছের দিকে চলে আসলাম, পেঁয়াজ টমেটো ভাজা ভাজা করে নিয়ে এবার যে সরষে বাটাটা বেটে রেখেছিলাম সেটা এবার দিয়ে দিচ্ছি। দেখুন হলুদটা দিয়েছিলাম বলে কিন্তু কালারটা খুব সুন্দর এসছে। আমি সরষে বাটলে এইভাবেই বাটি, হলুদটা দিয়ে দিই, হলুদ আর আলাদা করে আমি দিই না। তো দেওয়া হয়ে গেছে, এবার একটু কষিয়ে নেবো, বেশি ভাজবো না, কারণ সরষে নাকি বেশি কষাতে নেই শুনেছি। এবার একটু কষিয়ে নিয়ে তারপরে জল দিয়ে দেবো, একটু হালকা কষিয়ে নিয়েছি, খুব আঁচে দিইনি, আর খুব বেশি কষাবোও না। এবার তেলটা ছাড়া পর্যন্ত একটু কষিয়ে নিয়ে এবার জল দিয়ে দেবো হালকা করে, বেশি দেবো না, কারণ মাছ তো অল্প, আর ছোটো মাছ, বেশি দিয়ে লাভ নেই। অল্প করে জল দিয়ে দিলাম। আমার মশলা ধারে যা লেগেছিলো তাই একদম সব ভালো করে খুন্তি দিয়ে নেড়ে চেড়ে ঠিক করে নিয়েছি। এবার উপর থেকে চেরা কাঁচা লঙ্কা দিয়ে দিয়েছি 4-5টা। মাছ একটু ঝাল ঝাল হলে ভালো লাগে, আর আমরা একটু ঝাল বেশিই খাই বলতে গেলে। এবার ফুটে গেছে, এবার দেখুন মাছগুলো দিয়ে দিয়েছি। এবার মাছটা একটু মাখা মাখা করে নামিয়ে নেব, খুব বেশি জল জল রাখবো না, তাহলে ভালো লাগবে না। ছোটো মাছ তো, যত মাখা মাখা করবো ততই ভালো লাগবে। ছোটোবেলায় প্রচুর খেতাম এই মাছ, আর আমার সব দিনই এই মাছ খুব ভালো লাগে। তারপরে দেখুন এই রান্না হয়ে গেছে, মাছ হয়ে গেছে। তারপরে আর কিছু আমি দেখাতে পারিনি, কারণ একটা কাজ ছিল তাই বেরিয়ে গেছি দুপুরবেলা, তখন প্রায় 12টা বাজে। আর এটা কিন্তু রাত সন্ধ্যাবেলার ভিডিও না, একটু শপিং মলে ঢুকেছিলাম, কিছু জিনিসপত্র ছিল কেনার। আর এদিকে আমার বাঁদরটা দেখুন, মোটামুটি শপিং মলে গেলে এই কোথায় জামা আছে, ব্যাগ আছে, তার নিচে ঢুকে থাকবে। তো বাচ্চা তো এইসবই মজা করে। দিয়ে আমার সব হয়ে গেছে কেনাকাটা, এইবার বাড়ির পথে রওনা দেওয়ার পালা। তো চলুন আজকের মতো এখানেই, দেখা হবে আবার পরের ভিডিওতে। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন।